হাদিসের প্রথম যে ব্যাখ্যা ফালাইসা মিন্না, আপনি নবীর উম্মত না, এই আওতায় আপনি নেই, এই শাস্তি থেকে আপনি বের হয়ে গেলেন। কিন্তু যেটা আপনার সত্যি না, আপনি যদি জোর করাটা নিজের দখলে নিয়ে নেন। এই যে আগস্টের 5 তারিখের পরে আমরা বহু মানুষের চরিত্রে এটা দেখলাম, যেটা জান না বাবা শাহজালাল সব হালাল করে দৌলতপুরে মনে হয় শুরু হয়নি, বলছে না শুরু হয় না, শুরু হয় মানে হুজুর মনে হয় ওই বলে বলছে না শুরু হয়নি, আর টপি কেটে নিয়ে তখন বলবে না শুরু হয়েছে। কত কিছু আমরা দেখতে পাচ্ছি আগস্টের 5 তারিখের পরে, কত কিছু মানুষ দখল করে নিচ্ছে, অথচ সেই জিনিস তার হওয়ার কথা ছিল না। আমরা চিল্লাছেন মানে কিছু বুঝেছি, ঠিক আছে। খুব চালাক এলাকার মানুষেরা, শহরের মানুষ তো, শহরের মানুষ দেখলে বাংলাদেশের মানুষ এমনি ভয় পায়, কারণ এরা মানুষ জবাই করে শহরের উপরে রেখে দেয়। অবশ্য ঠিক, আসতে বলেন, রেকর্ড আসছে। আমি আবার রিপিট করছি কারণ এটা খুব দরকার। যে জিনিস আপনার না, যদি জোর করে জবরদস্তি করে দখল করে কায়দা করে যে কোনো ভাবে নিজের আয়ত্তে নিয়ে নেন, ওটা ফেরত দেওয়া লাগবে। ওটা যদি কেউ ফেরত না দিয়ে নিজের কাছে রেখে দেন, ওই অবস্থায় যদি মারা যান, আপনি নবীর উম্মত না। আর নবীর উম্মত যদি হয়ে না মরে, ওর জন্য জানাজা জায়েজ আছে, খবর দেওয়া। তাহলে কে মরে যাচ্ছে আমরা কেন জবাই করব, কেন তার জানাজা দেব, কবরে দেব বলে? আজকে কুষ্টিয়ার একজন মারা গেছে, আমি নাম নিলাম না, মানে বহু কিছু 15.5 বছরে দখল করেছিল। এখন অনেকে তার এই দখলকৃত জিনিস এই 8.5 মাস 9 মাসের ভেতরে তারাও বাবা শাহজালাল সব হালাল বলে আবার নিয়ে নিয়েছে। আমার মনে হয় এই ঝামেলায় পড়েছে, এই কারণে স্টক করে আজকে পটল তুলেছে। আমি কমেন্টে দেখলাম, মেসেজ বক্সে যে 100 জনের প্রায় 99 জন বলছে আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহ কেউ লেখে না। সে যাই হোক, আপনাদের নাম শোনার দরকার নেই, ফেরেশতারা জানলে আমি জানলে হবে। এরকম জীবন যার সামনে কেউ গঠন না করে, তাও তো সে একটা পাপী নেতা ছিল। আরে পাপী যার পেছনে থাকতো, সে যদি মরে যায়, আমার মনে হয় যে সে হিন্দুরাও বলবে আলহামদুলিল্লাহ। এই জন্য অত তাড়াতাড়ি যেন তাদের মরণ না হয়, কারণ এখনই আলহামদুলিল্লাহ শুনতে আমরা রাজি না। রিমান্ডে আমার 8 কি 10 দিনের ভেতরে 8 দিন আমাকে একটা প্রশ্নই করেছিল, সে লোকটা এখন জেলে আছে। তৌফিক এলাহি না, জ্বালানি উপদেষ্টা ছিল। আরেকজন ছিল এসটি ইমাম, সিরাজগঞ্জে। এই লোকটা মারা যাওয়ার পরে আমি দেখেছিলাম বহু মানুষ ইনবক্সে কেউ ইন্না লিল্লাহ লেখে না, লেখে সব আলহামদুলিল্লাহ। আমি তো মোবাইলও চালাই না ওইভাবে, আমি বুঝিও না ভালো। আমার শালাটা চালাইতো, ও শালা তো শালাই, ও লিখেছে আলহামদুলিল্লাহ। যেহেতু নামে আমার চলছে মুফতি আমির হামজা কুষ্টিয়া, ওই শয়তান ওইটা লিখেছে। রিমান্ডে আমার বলছে কেন আলহামদুলিল্লাহ লিখলেন? কই এই যে ঠিক সবই ঠিক আছে, কিন্তু লিখেছে আমার শালা, আর শালার সব দোষ আমার ঘাড়ে। এই 10 দিন রিমান্ডের 8 দিন যে শাস্তি আমাদের দিয়েছিল, প্রতিদিন ওই একই রকম। আমার আগে একজনকে নিয়ে গেল, দেখলাম বাড়ি চট্টগ্রামে ছাত্র দলের এক ভাই, করে নিয়ে যে নখ তুলছিল। ওদের কাছে এমন একটা চেয়ার আছে, আমাকে দেখায়, আমাকে বসিয়েছিল কিন্তু আমাকে ঘোরায়নি, কিন্তু ওই ভাইকে বসিয়ে আবার ঘুরিয়েছিল। এরকম চেয়ারে বসিয়ে 2 ক্লিপ দিয়ে হাত আটকিয়ে দেয়, পা আটকিয়ে দেয়, এ গলার কাছে একটা যে লাগিয়ে দেয় রাবার, আপনি নড়াচড়া করতে পারবেন না। হঠাৎ একটা মেশিন নিয়ে আসবে, মেশিন আমি দেখেছিলাম এই হাতের কাছে পায়ের কাছে লাগিয়ে দেয়, এমনভাবে সেট করা, মনে আছে যে আমার হাত দেখে বানিয়েছে।
হাতের কাছে লাগিয়ে শুধু একটা সুইচ টিপ দিলে একবারে নখগুলো খুলে সব চলে আসছে। আর আপনি দেখেন এখন এই নখ খুলে কেমন ফিনকি দিয়ে রক্ত বের হয়। নখ খুলে গেলে যখন রক্ত ফিনকি দিয়ে আসে তখন পাতলা মিহি ওই যে মোল্লা সল্ট ওইটা ছিটিয়ে দেয়। শুনতে কেমন লাগছে, যারা দিল কেমন লাগছিল তার। আমি মাটির নিচে ওই সময় হাওমাও করে চিৎকার করছে লোকটা, নিয়ে এসে আমার রুমে দিল। কারণ প্রত্যেকের রুম আলাদা, পাশের রুমে যে দেওয়া মোটা মোটা রড দেওয়া সব দেখা যাচ্ছে। দেখছি ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল, ওই জায়গায় লবণ দিয়েছে। তাও মোটা লবণ দিলে তো হয়তো, পাতলা মিহি লবণ দিয়েছে। বলছে আমার একটা টিপ দিয়েছিল সুইচে, এক টিপে নাকি 120 বার করে ঘরে ওই চেয়ারটা। 1 মিনিট পরে মনে হয় যে আমি 8-10টা পৃথিবী দেখতে পাচ্ছি। অবশ্য সুবহানাল্লাহ, দৌলতপুরের মানুষ তো দৌলতপুরের মতোই। বলেন তো যে একটু হালকা বর্ণনা বললাম তো আমার উপরে হয়নি, আমার সাথে ছিল তার উপরে একজন আলেম আমার সাথে ছিল, মুফতি ফখরুল ইসলাম। লোকটা শেষে এসে আমি 3 বছরের ভেতরে তার 1 বছর পেয়েছিলাম একসাথে। ওরে ডান্ডা বেড়ে দিয়ে 24 ঘন্টা ওই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার রুমে দিয়েছিল। মাঝে মাঝে দেখি হাত পা সাটপাট হয়ে পড়ে আছে। কি ভাই আপনি এমন করেন? আমার বলছে হামজা ভাই আপনার সাথে রিমান্ডে কি করেছে আমি জানি না, তবে আমার নিয়ে পায়ের ভেতরে হাত দিয়ে, সামনে লোহার ব্যারিকেড ছিল, ও লোহার ব্যারিকেডের সাথে হাত আটকিয়ে দিয়েছে হ্যান্ডকাপ দিয়ে। 2 মিনিট 5 মিনিট না, 3 বছরে ভাবে আটকে রেখেছে। 24 ঘন্টা। এটা মানুষ যে শুয়ে থাকে এটাতে কত বড় নিয়ামত আমি জানি। 24 ঘন্টায় মাত্র 1.5-2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। টয়লেট তো হয় না, তাও সময় দিত মাত্র 1.5-2 মিনিট। সকালে একটা পচা ছোলা দিয়ে যেত, দুপুরবেলা 1 মুঠ ভাত দিত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। আমরা বললাম আপনি 60-5 হয়ে থাকেন, যদিও উনি 60 হয়ে গেলে আমার আর জায়গা থাকে না, কারণ এদিকে 3.5 হাত, এদিকেও 3.5 হাত, থাকবো কি করে? উনি যদি 60-5 হয়ে হাত পা ছেড়ে দেয় আমি থাকবো কোথায়? আবার সামনে টয়লেট দেওয়া, টয়লেটের আবার দরজা নেই, শুধু 1-1.5 হাত মতো একটা দরজা দেওয়াল দেওয়া আছে। বসলে দেখা যায় না, দাঁড়ালে দেখা যায়। তাও তো ভেতরে অবস্থা। ওদের কাছে যখন রিমান্ডে মাটির নিচে ওই জায়গায় এমন কঠিন, টয়লেট আছে কিন্তু টয়লেটের দরজা আবার খোলা রাখা লাগে, 1-1.5 হাত খালি দেওয়াল দেওয়া। এটা যুবক মানুষ আমরা, বলেন তো এরকম একটা মানুষের সামনে যদি ওইভাবে টয়লেট পোষাবো তো আসবে না। আলেমদের সাথে এই ব্যবহার করতে আমি নিজে সাক্ষী, নিজে দেখেছি। আর এখনকার এই শয়তানগুলোকে কোর্টে তোলার সময় ওদের আচরণ দেখেছেন, বলছে আবার সুযোগ পেলে সবাইকে দেখে নেব। ওই জায়গায় দাঁত মুখ খুলে ফেলা দরকার। আলেমদের মাথায় দড়ি দিয়ে, ডান্ডা বেড়ে দিয়ে বুকের ওপরে সে কি লাগাতো না, একটা কি যেন আছে, বুলেট প্রুফ জ্যাকেট, মাথার ওপরে টুপি দিয়ে মনে হচ্ছে যে কি নিয়ে যাচ্ছে, অথচ কিছুই না। আবার হাত আমার বাঁধতো পেছনে, মাথায় দড়ি দিয়ে যখন কোর্টের সামনে দিয়ে নিত আমার মনে হচ্ছে যে গরু ছাগলটি নিয়ে যাচ্ছে। ওই শয়তানগুলো সব কোর্টের বারান্দায় টিপ্পনি কাটতো আমার দেখে, মামুনুল হককে দেখে, সাখাওয়াত হোসেন রাশিদে দেখে, বলতে এই দেখে জঙ্গি যাচ্ছে। এখন আপনারা তো এভাবে যাচ্ছেন, এখন আমরা বলি দেখ কেমন লাগে। মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করে, আল্লাহর কসমে আয়াতের ফতোয়া হচ্ছে আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। সুতরাং এই 15.5 বছরে যারা মানুষের উপরে জুলুম করেছে, আপনি কিন্তু হামজা টার্গেট না, আল্লাহর টার্গেট। আমি যদি মামলা নাও দেই, আল্লাহ নিজে আপনার বিরুদ্ধে মামলা দেবে। এই বাংলাদেশে বহু মানুষ আমি দেখতে পাচ্ছি তারা আল্লাহর মামলার আসামি। আর 2 নম্বরে কি ছিল? ওয়ায়াবগুনা ফিল আরদি
বিগাইরিল হক, দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে যারা অন্যায়ভাবে পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি করে, এখন যেটা চলছে, গতকালকে একটা আন্দাজে মিছিল বের করেছে, পুলিশ পিটিয়েছে, আমি দেখলাম একজনকে ছড়াচ্ছে, দেখেন ভিডিওটা, কি ছড়াচ্ছে, ওইভাবে ছড়ানো দরকার। এতদিন কোথায় ছিলি? 15.5 বছর তোর কোনো খোঁজ ছিল না। এখন যত হেলমেট বাহিনী, যত রিক্সা বাহিনী, যত আনসার বাহিনী, কত বাহিনী এখন আসতেছে, কোথায় ছিলেন এতদিন? দেশটা একটু শান্ত হতে দেন না কেন? এই 8.5 মাসের ভেতরে 26টা ইস্যু তৈরি করেছে ওখানে বসে বসে, একটা ইস্যুতেও কাজ দেয় না। আমি যে আয়াত পড়ে এটা ব্যাখ্যা করতে চেয়েছিলাম, কোরআনে কারিমের তাফসীর সঠিকভাবে করলে যারা নিজেদেরকে আবরণ দিয়ে ঢেকে রেখেছেন, আল্লাহর কসম তারা বুঝে ফেলে যে হামজা যেটা জনগণকে বোঝাতে চায়, মানুষ যদি বুঝে ফেলে তে আমার অবৈধ ক্ষমতা থাকবে না। এটা বুঝে ফেলেছিল 1500 বছর আগে কে? আরো জোরে বলেন। আর এই যে 1500 বছর পরে এখন যারা বুঝে ফেলে, এরাও আবু জেহেলের আত্মীয় স্বজন। সুতরাং আমরা কোরআনে কারীম যেটা শুনতে আসলাম আজকে, এটা কোনো গোপন বিষয় নেই। বহু আলেম ওলামা, বহু ইমাম খতিব আমরা দেখি আয়াত পড়ে ঠিক, কিন্তু গোপন করে যায়। সেদিন আমি এই যে ব্রাহ্মণবাড়িয়া একটা মাহফিলে ছিলাম, এই মাইকের আওয়াজ শোনা যাচ্ছিল সর্বোচ্চ 1.5 কিলো দূরে। আমার তাহেরি ভাই ওয়াজ করছে, আমি মাঝে মাঝে আলোচনা বন্ধ করে দিয়ে একটু শুনছিলাম, দেখি ভাই আমার কি বলে। উনি আয়াত পড়লো ঠিক, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক। এ নবী কোন নবী? এ নবী ফাতেমার বাবা। এ ফাতেমা কোন ফাতেমা? এ হাসান হোসাইনের মা। এ হাসান হোসাইনকে জানেন আপনারা? কারবালায় শহীদ হয়েছিল হুসাইন। আমি আপনাদেরকে হুসাইনের জীবন কাহিনী শোনাবো। আয়াত পড়েছি আর তাফসীর হচ্ছে এরকম। কারবালার কাহিনী যদি 2.5 ঘন্টা না 5.5 ঘন্টাও আমি বলি, কার গায়ে লাগবে না? কিন্তু কারবালার যে 27টা শিক্ষা আছে, 27টা বলা লাগবে না, 7টা বললেই জালেমরা মাহফিল বন্ধ করে দেবে। ও তো একটা শিক্ষাও বলবে না, শুধু চোখে পানি না আসলে আন্দাজে কান্নার ভান করে এমন ভাবে টান দেবে অনেক বিশাল তাফসীর হচ্ছে। অথচ কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে আল্লাহ তার একাত্মবাদের ঘোষণা দিয়েছে, তার ধারে কাছে উনি। আরো কি করে শিরিক করা যায়, সেই শিরিক গুলো ওই যে আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এগুলো শিরিক না? কারণ আল্লাহর সাথে অন্য কাউকে জোর করে যদি কেউ ডাকে, ওটা হচ্ছে শিরিক। এই আয়াত হচ্ছে সূরা আরাফের 181 নম্বর আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর সাথে অন্য কাউকে জুড়ে দিবা না। যদি আমি আল্লাহর সাথে অন্য কাউকে কেউ জুড়ে দেয়, যারা ইলহাদ করবে, বাড়া কমা করবে, এর ভেতরে জুড়ে দেবে, তোমরা তাদের সাথে মিশে ডাকবা না। এই ঘোষণা কার? অথচ এরা যে আল্লাহর সাথে জুড়ে দিয়েছে, আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, প্রকাশ্য শিরিক কিনা বলেন? আর জোরে বলেন। এই জন্য আমি এক কথা জবাব দিই, শিরিক কিন্তু অনেক প্রকার আছে, সবগুলো আমার আলোচনার বিষয় না। শিরিক বিল জাত বেশি তাফসীরে, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারাত, শিরিক বিল হুকুক। আমি একটা একটা করে 120 প্রকার পর্যন্ত পড়েছিলাম। এক কথা জবাব হচ্ছে, আল্লাহ যেটা পারে পৃথিবীর অন্য কেউ পারে। আর জোরে বলেন। যদি কেউ বিশ্বাস করে যে না অন্য কেউ আল্লাহর মতো পারে, সে সঙ্গে সঙ্গে মুশরিক। আরো জোরে বলেন, বলেন বলেন। পৃথিবী চালাতে পারে কে? না মা দুর্গাও পারে? এই পৃথিবী চালাতে পারে আল্লাহ, অন্য কেউ এখানে আর শরীক? আরো জোরে বলেন। এ দুনিয়া চালাতে হলে আইন লাগে, আইন দিতে পারে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কে? অন্য কেউ পারে? তাহলে এই কথাই তো বলি আমরা, অন্যের কোন আইন এই পৃথিবীতে যদি চলে, কেউ যদি চালানোর চেষ্টা করে, সে মুশরিক। কারণ শিরিক করেছে সে আল্লাহর আইনের সাথে। আর আমাদের জীবনের প্রথম কথা যা, শেষ কথাও তা, যে এই জমিন আল্লাহ
লাহুল খালকু ওয়াল আমরু, আইনও চলবে আল্লাহ। জীবনে আমাদের আর কিছু না থাক, অন্তত এইটা আছে। যারা বাংলাদেশে মিথ্যা কথা আমাদের বিরুদ্ধে ছড়ান যে আমাদের নাকি আকীদা ঠিক নেই, আর ভাই আমার আকীদা হচ্ছে আল্লাহ জমিনে আল্লাহ বিধান চালু করব, এটা আমার আকীদা। আপনার আকীদা কি বলেন তো আপনি? আপনার আকীদা যদি থাকে না আমার এই জমিনে আল্লাহর জমিন আমি মানি কিন্তু আইন চলবে আমার বাবা, আপনি মুশরিক। আপনি যদি বলেন আল্লাহর জমিন ঠিক আছে মানি কিন্তু আইন চলবে আমার স্বামীর, আপনি মুশরিক। আমার আকীদা সাফ, এই জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ। আরো জোরে বলেন। সুতরাং আল্লাহর এই জমিনে আল্লাহর আইন বাদে অন্যের আইন যারা প্রতিষ্ঠা করার জন্য দল করেন, আন্দোলন করেন, মিছিল মিটিং করেন, ভোট দেন, আপনি মুশরিক। আপনার সাথে আত্মীয়তা করা জায়েজ নেই। একটু পড়া হয়ে যাচ্ছে না? না, কিসের পড়া? এখনো শুরু হয়নি, হালকা পাতলা বলছি। আকীদা সাফ করা লাগবে। আমার আলোচনার বিষয় পাঁচটার ভেতরে এটা একটা, যে আকীদা বিশুদ্ধ করা লাগবে, সাফ করা লাগবে। আমি যে তেলাওয়াত করেছি এর ভেতরে পাঁচটা বিষয় লুকিয়ে আছে, আমি সামনে নিয়ে আসবো। আপনার কি ধৈর্য হারা হয়ে যাচ্ছে? আর কিছুক্ষণ সময় দেওয়া যাবে না? সাফ করছি আমি, আগে এটা ঠিক করে নেই। সূরা বাকারার 208 নম্বর আয়াতটা পড়েছিলাম, আর লক্ষ লক্ষ হাদিস থেকে মাত্র একটা হাদিস একটু লম্বা, ওইটা পড়েছিলাম। এই দুটাকে সামনে নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন এখানে ঈমানদারকে ডাক দিয়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এ নির্দেশ কার? আল্লাহ। এখানে শব্দটা ছিল সিলমুন, এখানে জবর দিয়ে পড়লে হয় সালমুন। আলেম যারা আছে বলেন তো সালমুন মানে কি? এলাকায় আলেম নেই। সালমুন মানে শান্তি, আর সেলমুন মানে ইসলাম। সেলমুন মানে, এখানে কি সেলমুন আছে না সালমুন আছে? সেলমুন। আল্লাহ পাক বলেন উদখুলু, বহু বচন এটা, সবাই মিলে প্রবেশ করো ফিস সিলমি, ইসলামের মধ্যে। কিভাবে করবা? কাফা, পরিপূর্ণভাবে। এখন আমাকে যদি কেউ প্রশ্ন করেন, হুজুর সারা জীবন আমি আয়াত শুনছি ইসলামে প্রবেশ করো, ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে, তো ইসলামে পরিপূর্ণ প্রবেশ কিভাবে করে? কেউ যদি বলে আমি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে চাই, তার কিছু আলামত পড়া কোরআনে আল্লাহ দিয়েছেন। আমি 9টা পেয়েছি, সামারাইজ করে 5টা বানিয়েছি। আপনি যদি এই 5টার ভেতরেও নিজের জীবনকে, প্র্যাকটিক্যাল লাইফকে মিলাতে পারেন, আপনি বিশ্বাস করতে পারেন যে আমি ইসলামে পরিপূর্ণ দাখিল হয়ে গেছি। সুবহানাল্লাহ বলতে পারবেন? 1 নম্বরে আকীদা বিশুদ্ধ করা লাগবে। এই জন্য এই পয়েন্টটা নিয়েছি। আজ বহু রকমের আকীদা চলছে বাংলাদেশে। এই দেশে যারা একামতে দিন কায়েম করতে চায়, আল্লাহর কসম কোরআন শরীফ আমি সামনে নিয়ে হাতে নিয়ে বলছি, তাদের বিরুদ্ধে একটা মিথ্যা অপপ্রচার করা আছে যে তাদের আকীদা ঠিক নেই। আর ভাই আমার আকীদা, আমি সাফ কথা বলছি, আল্লাহ জমিনে আল্লাহ আইন প্রতিষ্ঠা করা, এটা আমার আকীদা। আমার সিস্টেম ভুল হতে পারে, কেউ গণতন্ত্রের নাম দেন, কেউ রাজতন্ত্রের নাম দেন, কেউ খেলাফতের নাম দেন, আমার সিস্টেম ভুল হতে পারে কিন্তু আমার বিশ্বাসে ভুল নেই। আমি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আমিও মানি না, জনগণ সমস্ত ক্ষমতার উৎস, এই বিশ্বাস আমারও নেই। আপনার কি মনে হয় জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে দিয়েছে শুধুমাত্র তারা 71 সালে ভূমিকাটা খারাপ ছিল এই কারণে তাদের নিবন্ধন বাতিল হয়েছে? জীবনও না। এ দেশ তো আর হাসিনা এতদিন চালায়নি, চালিয়েছে ওনার স্বামী। ওনার নামে স্বামী, যিনি উনি এখানে যা বলেছে তাই হয়েছে দিল্লির প্রেসক্রিপশন অনুযায়ী। যারাই বলেছে যে ক্ষমতার উৎস জনগণ নয় আল্লাহ, তাদের নিবন্ধন বাতিল করে দিয়েছে। কারণ এখানে একটা প্রকাশ্য শিরিক লুকিয়ে আছে। আপনিও কালকে বলেন যে জনগণ সমস্ত ক্ষমতার উৎস, আমরা মেনে নিলাম, আপনারটা আজকে ফেরত দিয়ে দেবে। এই জন্যই তো বারবার বলছি, সংস্কার যখন আরম্ভ হয়েছে
2732 জন মানুষ যখন অন্তত জীবন দিল, তাদের জীবনের মূল্য যদি দিতে চান, বাংলাদেশে মানানো সংবিধান যেটা শিরক কুফর দিয়ে ভরপুর করা, এর যতগুলো ধারা আমি পড়েছি অধিকাংশ ধারা কোরআনের সাথে মেলে না। এই কোরআনে আল্লাহ একটা সংবিধান মানে সূরা দিয়েছেন, তার নাম ফুরকান। ফুরকান মানে সংবিধান, আধুনিক অর্থ ফুরকান মানে সংবিধান। এখানে 77টা আয়াত আছে, কয়টা? 73টা ধারা আছে। আপনি তাফসীর বুঝে বুঝে পড়েন। পৃথিবীর কোন এলাকা যদি কেউ ভালো বানাতে চায়, মিনি জান্নাত তৈরি করতে চায়, এই 77টা আয়াতের 73টা ধারা ওই দেশে যদি কায়েম করে দিতে পারেন, ওই এলাকা মিনি জান্নাত হয়ে যাবে। আর আমরা ওইটাই যাচ্ছি। সংস্কার আরম্ভ হয়েছে সেই 2024-এর 5 আগস্ট থেকে শুরু করে বারবার আহ্বান জানাচ্ছি যে সংস্কার করেন, তাড়াতাড়ি করেন। কেউ বলছে না সংস্কার লাগবে না, তাড়াতাড়ি নির্বাচন দেন। নির্বাচন দিয়ে করবো? সংস্কার না করে নির্বাচন দিলে আগে যে দিনের ঘটনাটি হয়েছে তাই হবে। কারণ এই যে 1628 জন যারা দায়িত্বে আছে, এরা তো ওই মানুষগুলো, এই ডিসি সেই ডিসি, এই এসপি সেই এসপি, এই টিওনো সেই টিওনো, এই ওসি সেই ওসি। হ্যাঁ, কুষ্টিয়ার ডিসি গেছে কুমিল্লায়, কুমিল্লাটা গেছে কুড়িগ্রাম, কুড়িগ্রামটা চট্টগ্রাম। এই পার্থক্য, মাল তো সব একই আছে। কি মাল এক নেই, খালি চেয়ার পাল্টিয়েছে। চেয়ার পাল্টিয়ে কি হবে? মাল পাল্টান। খালি জিনিসপত্রগুলো পাল্টিয়ে যায়। এতদিন কে বৈষম্যের শিকার ছিল এই 15.5 বছর, তাদেরকে নিয়ে এসে বসান। কালকে নির্বাচন না মেনে নিচ্ছে, কোনো অসুবিধা নেই। এই জন্য বারবার সংস্কার যাচ্ছে, যে সংস্কার যখন সব জায়গায় চলছে, সংবিধান সংস্কার করে। এখানে ধারাগুলো ডক্টর কামালের লেখা, একটা নাস্তিক ওর লেখা সংবিধান বাতিল করে দিয়ে কোরআনের সংবিধান, এখানে 92 জন মুসলমান 100 জনের আমরা বাস করি। আমরা কোরআনের এই 73টা ধারার সংবিধান চাই না, আরো জনগণ চাই না। আমরা জান কোরআনের সংবিধান দেখি। আমার ভাইরা, এটা যদি কারোর কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ আল্লাহর কসম এটাই আমার রাজনীতি। এটা যদি কারোর কাছে ধর্ম ব্যবসা মনে হয়, আল্লাহর কসম এটাই আমার ধর্ম ব্যবসা। আমার মরণের আগ পর্যন্ত আপনি সরাতে পারবেন না। আমি যে বিশ্বাসে নিয়েছি, আমার আকীদার ভেতরে 1 ভেজাল নেই। আমার আকীদা এটা যে জমিন আল্লাহর আইন। এই আকীদা নেই আপনাদের? আছে। আপনার কি? আমি যেটা বললাম আকীদা আপনার আছে? যার নেই সে মুশরিক। কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ। এই জমিন আল্লাহ বানিয়েছে, আইনও কিনে দেবে। এর দলিল আছে সূরা আলে ইমরান 4 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 154 নম্বর আয়াতের মাঝের অংশে। কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে এসে তাফসীর মিলান। ইয়াকুলুনা আল্লাহ আমিনা আমরিন সাজ্জিন বলিনা আমরা কুল্লাহু লিল্লাহ। কারো ফতোয়া লাগবে না। জমিনে যদি কেউ প্রশ্ন করে যে আইন বানাতে পারি, আপনি বলেন না, আইন বানানোর ক্ষমতা কার? আল্লাহ। এই কথাগুলো বাংলায় বলতে গেলে আপনার কাছে রাগ হয়। আর এই আয়াত দিয়ে যে মাগরিবের নামাজ পড়ালাম, হ্যাঁ এই আয়াত দিয়ে মাগরিবের নামাজ পড়ালাম, কিছুই বলে নাই। যখন বাংলা বলছি বলা, অথচ আরবিতে আমার মনে হয় আপনার এই আয়াত না পড়ে যদি গালি দিতাম, আপনি বলতেন হুজুর মনে হয় দোয়া করছে। না ভাই, পাগলামি করলে হবে না, সময় চলে যাচ্ছে। সংস্কার আরম্ভ হয়েছে, বারবার দাবি জানাচ্ছি। এখনো চোর মুক্ত হয়নি এই দেশ, এখনো ডাকাত মুক্ত হয়নি, এখনো আন্তর্জাতিক ষড়যন্ত্রের মোকাবেলা আমরা করতে পারছি না। পারবো? এইটার 73টা ধারা আপনি সংবিধানে সংযোজন করে দিন। দেখেন কালকে এই দেশ আল্লাহ নিজে রক্ষা করবে। আফগানিস্তান রক্ষা করছে না? কত বড় বড় পরাশক্তি সব বানিয়েছে। সবাই এখন পৃথিবীতে তাদেরকে আদর্শ মডেল মনে করছে, ধর্ণা দিচ্ছে। তারা সংবিধান বানিয়েছে কি দিয়ে? 56,000 বর্গ
এটা দিয়ে বানিয়ে দেন, রাজনীতির গন্ধ না খুঁজে এই কাজ করে। আল্লাহ কসম বাংলাদেশ মিনি জান্নাত হবে, কারণ এদেশের সব আছে। বাইরের দেশগুলোতে যে দেখলাম ওরা খালি দুইটা কাজ করে, এই জন্য তারা দাঁড়িয়ে যায়। মালয়েশিয়া 2004 সাল থেকে দাঁড়িয়ে গেছে। ওদের একটা কাজ আছে, প্রথমে তারা পরিষ্কার পরিচ্ছন্ন খুব, 2 নম্বরে তারা খাদ্যে ভেজাল দেবে না, দুর্নীতি করবে না। যদি দেখেন যে কোনো খাবারে ভেজাল দেওয়া আছে, ফরমালিন দেওয়া আছে, ঔষধ দিয়েছে, বিষ দেওয়া আছে, যদি ধরা পড়ে কোনো বিচার নেই, সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। এটা আজকে বাংলাদেশে 10টা করে দেখে খাদ্যে ভেজাল দেওয়া ওর জীবনও সাহস হবে না। আর খাদ্যে যদি ভেজাল না দেন, শরীরের ভেতরে ভেজাল খাদ্য ঢুকবে না, আপনার শরীর থাকবে নিরাপদ, রোগ থেকে আপনি মুক্ত থাকবেন। আমাদের দেশের রোগ সবগুলো বেশি হওয়ার পেছনে খাদ্যে ভেজাল আর এই যে জাতগুলো, এই যে বাতাসের ভেতরে যেগুলো উড়ে বেড়ায়। অথচ মালয়েশিয়া বাংলাদেশের চাইতে প্রায় 5 ডবল বড়। এত বড় বিশাল দেশে মাত্র 9 দিনে এলাকা সব ঘুরে আসলাম। সিঙ্গাপুর খুব বড় না, এটা বাংলাদেশের একটা জেলার অর্ধেক, এই কুষ্টিয়া জেলার অর্ধেক হবে সিঙ্গাপুর, 44 কিলো এদিক ওদিক। আমার মনে হয় কুষ্টিয়ার এ মাথা থেকেও মাথা প্রায় 70-80 কিলো হবে না? এই দৌলতপুরের একেবারে টেকালা থেকে শুরু করে ওই খুকসা একেবারে শেষ, ওই জানিপুর পর্যন্ত আপনি হিসাব করে দেখেন, পুরাটা 60-70 কিলো হয়ে যাবে। সেই হিসাবে সিঙ্গাপুর মাত্র 44 কিলোমিটার এদিক ওদিক মিলে। অথচ বিশ্বে 257টা রাষ্ট্রে তাদের দাপট কি? দুর্নীতি মুক্ত যদি আমরা হতে পারতাম, আর ওই মানুষগুলোকে যদি সামনে এখন বসাতে পারতাম, কিচ্ছু লাগবে না। এই দেশে শুধু পাচার হওয়া টাকাগুলো নিয়ে এসে দেন, আর মাওলানা মতিউর রহমান নিজামের মতো মন্ত্রী তৈরি করেন, মন্ত্রিত্ব চালিয়ে 26 টাকা ফেরত দেবে। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে। দুর্নীতি মুক্ত মন্ত্রী এই দেশে ছিল না? ছিল না। অনবীক্ষণ যন্ত্র দিয়েও 1 টাকা দুর্নীতি পায়নি। আর এমন মন্ত্রী 620টা বাড়ি সরকার, কত 620টা বাড়ি পালিয়েছে। সেদিন গিয়েছিলাম, যে দেখি থাইল্যান্ডে, থাইল্যান্ডে পড়ে আছে। ওপর থেকে নামছি, হোটেল থেকে নেমে দেখি বসে আছে, চা খাচ্ছে। কি বলছো হুজুর, আমি আগে পালিয়েছি। আগে পালাবেন কেন? আপনি পালাবেন কেন? আপনার 620টা বাড়ি, আপনি এই 9 মাস থাকলে আরো 500 বাড়ি বানিয়ে ফেলতেন। একটা মানুষের বাড়ি লাগে কত বলেন তো? না, তাও ভূমি মন্ত্রী না। ও যদি হানিফ সাহেবের পর্যায়ে থাকতো, তাহলে অন্তত 1000 বাড়ি বানালে মেনে নিতাম। হানিফ সাহেব বাংলাদেশের এই পর্যায়ে, যে 3 নাম্বার পর্যায়ে ছিল, কাওয়া কাকুর পরে, কাওয়া কাকুর পর ছিল না, তার মাত্র কয়টা? 3টা বাড়ি, ঢাকায় একটা, শ্বশুর বাড়ি তো নিজের বাড়ি না, খুলনা, ওটা বাদ দিলাম, কুষ্টিয়ায় একটা, ভেড়ামারা একটা। এত বড় নেতার মাত্র 3টা বাড়ি, বাকি তার টাকা পয়সা কিছুই নেই। তার এক চাচাতো ভাই, আমি নাম নিলাম না, তার শুনছি নাকি 1000 কোটি টাকা শুধু তার স্ত্রীর আছে, তার চাচাতো ভাইয়ের এক স্ত্রী। আমি সেদিন একটা জরিপ পেয়েছিলাম, বাংলাদেশের এই টাকাগুলো যদি পাচার না হতো, বাংলাদেশে 4 বার বাজেট দেওয়ার পরেও টাকা বেঁচে থাকতো, আমরা 4 বছর বাংলাদেশে কিচ্ছু করা লাগতো না, শুধু বসে বসে খেতাম। অথচ এই দেশে এখন প্রায় 36 লাখ যুবক বেকার। এগুলো বাইরের দেশে তো যায়, যে দেখি কেউ ঝাড়ু দিচ্ছে রাস্তা, কেউ রুটি বানাচ্ছে, কেউ চা বানায়, কেউ কাপড় চোপড় সেলাই করে, কেউ পায়খানা সাফ করে। অথচ এই টাকা পাচার না করে আপনারা যদি দেশে কর্মসংস্থান তৈরি করতেন, এই শহর এলাকায়, বাইরের দেশগুলোতে শহর এলাকা পেলে সেখানে সোনা ফলায় তারা, অথচ হাজার হাজার বিঘা এই দৌলতপুরে সিলমারি শহর নেই। আমি শুধু ইন্টারনেটে দেখেছি, হাজার হাজার বিঘা পড়ে আছে। আমি 19 সালে একবার গিয়েছিলাম এই পাশে জলঙ্গি, ওই বেনাপোল দিয়ে ঘুরে কলকাতা দিয়ে, ওনাদের জলঙ্গি ওই বাজারে মাহফিল ছিল। বললাম যে বাংলাদেশে কোন এলাকা? বলছে কুষ্টিয়া। আরে ভাই, কুষ্টিয়া থেকে আসলাম, এই নদী পার হলেই দেখালা, ওই জলঙ্গার পাশে দেখালা না। এটা তার উন্নত রাষ্ট্র না যে ওরা এটা করবে। কিন্তু সিঙ্গাপুরে যান, চারিদিকে সাগর,
মালয়েশিয়া যান, শুধু পাহাড় পাথর আর মরুভূমি ধুধু, লক্ষ লক্ষ বিঘা পড়ে আছে, তারা ওই জায়গাগুলো কাজে লাগাচ্ছে। এরপরে থাইল্যান্ডে যান, এই বাহরাইনে গিয়েছিলাম, এই রাষ্ট্রগুলো আজ দাঁড়িয়ে যাচ্ছে। এরকম চর অঞ্চলগুলো যদি টাকাগুলো পাচার না করে, এখানে ইনু সাহেব আর হানিফ সাহেব যেহেতু দুইজনে এলাকা, ওনারা যদি এই টাকাগুলো কাজে লাগাতো, আজকে জেলেও থাকা লাগতো না, দেশ থেকে পালানো লাগতো না, অন্তত অন্য কেউ পালালে আপনাদেরকে পালানো লাগতো না। কি করলেন? নিজে টাকাগুলো এখন ভোগ করতে পারছেন না, আর আমাদের মাথার উপরে ঋণের বোঝা দিয়ে গেলেন। বাংলাদেশে এখন একজন মানুষের মাথার উপরে 1,02,000 টাকা ঋণ। এখন যদি কেউ জন্ম নেয়, তার মাথার উপরে 1,02,000 টাকা সে ঋণ নিয়ে দুনিয়া আসতেছে। এরকম একটা রাষ্ট্রে আমরা বাস করছি। আফসোস লাগছে আমার। সেদিন মালয়েশিয়ায় এসে যাচ্ছিলাম, এই যে মৌলভীবাজার যাওয়ার সময় যে পাইলট এই হেলিকপ্টার নিয়ে যাচ্ছিল না, ওই যে হুক আছে না দরজা, পাইলট আমারে বলছে, হুজুর সাবধানে বসে, হুকের ওপরে যেন হাত না লাগে, তাহলে খুলে কিন্তু পড়ে যাবে। মনে মনে একটু চিন্তা আসলো, আল্লাহ, আগস্টের 5 তারিখে যে 2 জন চলে গেল, এদের জন্য একটু হুকটা খুলেছে, আর যদি আমার সামনে পড়তো, আমার একটু দোয়া করে দিতাম। পাশের উপর না ৭৬,০০০ কোটি টাকা শুধু একজন এখান থেকে নিয়েছে। এখনো পর্যন্ত দেখি অনেকে জালেমের সাফাই গা। মানুষ জালেম তো সাধারণ জিনিস না, জালেম হচ্ছে আল্লাহর মামলার আসামি। আর সবচাইতে বড় জুলুম পৃথিবীতে আল্লাহর আইন বাদ দিয়ে অন্যের আইন প্রতিষ্ঠা করা। আর আমরা সেইটারই বিরুদ্ধে। এই কথা বলে না কেন? এই জন্য আপনারা আমাদেরকে টার্গেট মনে করেন। আরে ভাই, আপনার টার্গেট তো আমি হওয়ার কথা না, আপনার টার্গেট কে? আল্লাহ। আমি আল্লাহর ওই কথাই তো বলছি, আল্লাহর জমিনে আল্লাহর আইন মরণের আগ পর্যন্ত চাবো। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওই পর্যন্ত তোমরা আল্লাহর ইবাদত করতে থাকো যতদিন ইয়াকিন না আসে। ইয়াকিন মানে মরণ, মরণ, মৃত্যু যতদিন না আসে ততদিন তোমাদের ইবাদত চলবে। আর আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা, এটা আমরা ইবাদত মনে করি। এটা সব ইবাদতের বড় ইবাদত মনে করি, অন্তত আমি। এই কথা বলে না কেন? এই জন্য একটা জায়গায় মত পার্থক্য করা নিষেধ আমি বলেছিলাম। সেটা কোন জায়গায়? কোরআনের কাছে আসতে। আরেক জায়গায় আছে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। দিন কায়েমের কথা বললে কোনো ফতোয়াবাজি করবে না, কোনো মত পার্থক্য করা যাবে না। এই নির্দেশ কার? কোরআনের ভেতরে 2 জায়গায় মত পার্থক্য করা নিষেধ, হারাম, দলাদলি করা। আর বাংলাদেশ সহ বিশ্বের মুসলমানদের এখন এই 2 জায়গায় দলাদলি বেশি। অন্তত আমরা না করি, যে করে না বুঝে করুক, আমরা করবো আজকে থেকে। দিন কায়েমের কথা যেই বলবে, হ্যাঁ পদ্ধতি ভুল হতে পারে, কিন্তু তার মনের ভেতরে তো আছে দিন কায়েম হবে জমিনে। কিন্তু যারা জালেম, মানুষের তৈরি করা আইন যারা কায়েম করতে চায়, বলেন তো তারা কোনদিন চায় যে জমিনে আল্লাহর দিন কায়েম হোক? তারা চায় আমার স্বামীরটা হোক, আমার বাবারটা হোক, অথচ অন্য কোনো আত্মীয়টা হোক। কিন্তু আমারও তো আত্মীয় স্বজন আছে, আমি জীবনেও কি চাইবো যে আমার বাবার আইন এদেশে হোক? বলেন বলেন। এখানে আকীদা আমাদের সাফ যদি হয়, তাহলে ইসলামে আমি প্রবেশ করেছি, এটা প্রমাণিত। আমার